Hello friends, welcome back to my channel Indrani's World. হোটেলে কিছুক্ষণ রেস্ট করে আমরা এখন চলে এসেছি গঙ্গা আরতি দেখার জন্য। আর এখানে দেখো কি সুন্দর ছোট ছোট ছেলেরা বৈদিক মন্ত্রোচ্চারণ শিখছে। আর আমরা এসেছি তপবন ঘাটে, এটা আমাদের হোটেলের একদম সামনে, এবং হোটেল থেকে একটা স্পেশাল আরতিরও ব্যবস্থা, গঙ্গা আরতিরও ব্যবস্থা করা হয়েছে। এখানে গঙ্গা ঘাটের পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে, একদিকে বৈদিক মন্ত্রোচ্চারণ হচ্ছে, এখানে কিছু মানুষ পুরোহিতকে দিয়ে পুজো করাচ্ছেন, কিছু মানুষ আবার রিভার রাফটিং করছে। আর এই যে ব্রিজটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে লক্ষ্মণ ঝোলা। আমি আগের ভিডিওতে একটু ভুল বলেছিলাম, এটাকে আমি রামঝোলা বলেছিলাম। এটা আমাদের হোটেলের সামনে লক্ষ্মণ ঝোলা, কিন্তু এটা এখন রিপেয়ারিংয়ের কাজের জন্য একটু বন্ধ রয়েছে। আর আমরা যেটা দিয়ে হেঁটে এসেছিলাম আগের ভিডিওতে, তোমরা যে ব্রিজটা দেখেছো ওটা হচ্ছে রামঝোলা। আমি গঙ্গা আরতির জন্য একটা ছোট টকরি কিনেছিলাম। আর এই হরিদ্বার, ঋষিকেশ, বিভিন্ন যে ঘাটগুলোতে গঙ্গা আরতি হয় এরকম টকরি প্রচুর বিক্রি হয়, তোমরা গেলেই পেয়ে যাবে। আর এই শালপাতার পাত্রে অল্প ফুল আর প্রদীপ দিয়ে। তো চলো এখন গঙ্গাকে আরতি করে আমি এটি গঙ্গার জলে ভাসিয়ে দেবো। তোমাদের যে বলেছিলাম যে আমাদের হোটেল থেকে একটা স্পেশাল আরতির ব্যবস্থা করা হয়েছে, আমরা যারা হোটেলে রয়েছি তাদের জন্য, এটা হচ্ছে সেই আরতি। আর এই সময় একজন পণ্ডিতজিও ছিলেন যিনি আমাদের ফুল কর্পূর এইগুলো দিয়ে গঙ্গা আরতির সময় সাহায্য করছিলেন। একটা খুব সুন্দর নতুন ধরনের অভিজ্ঞতা হলো আমাদের ঋষিকেশে গিয়ে। আর এবার দেখো এখানে আরতি হচ্ছে। এতক্ষণ যে ছেলেরা বৈদিক মন্ত্রোচ্চারণ করছিল তাদের মধ্যে কয়েকজন এবার গঙ্গা আরতি করছে, আর বাকিরা গঙ্গা আরতির যে বিখ্যাত গান, যেটা আমরা সবাই জানি, সেই গানটা গাইছে। আমি এই গানটা এই ভিডিওর সাথে এখানে দিতে পারলাম না কপিরাইটের জন্য। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন গানটার কথা বলছি। আর যে গানটা আমাদের যদি মনে নাও হয়, সবাই যখন গাইবে আনমনে আমরাও সবাই সেই গানটা গেয়ে উঠি। তো হয়তো ভিডিওর সাথে গানটা দিতে পারলে ভিডিওটা আরও সুন্দর হতো, আরও সুন্দরভাবে তোমাদের সামনে পৌঁছে যেত। এই ছোট ছোট ছেলেগুলোর মনঃসংযোগ এবং নিয়মের প্রতি নিষ্ঠা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। এত সুন্দরভাবে এরা গঙ্গা আরতি করছে, প্রত্যেকটা নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে মেনে। এবং এখানে এত লোক রয়েছে, তাতে এদের কোনো রকম ধৈর্যচ্যুতি বা মনোসংযোগের কোনো বিচ্যুতি ঘটছে না। এটা সত্যি এদের কাছ থেকে শেখার, কারণ অনেক সময় আমাদেরও যেটা হয়, অনেক লোক কথা বললে বা অনেক লোক কোনো জায়গায় থাকলে আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই বা আমাদের মন অন্যদিকে চলে যায়, কিন্তু এদের মধ্যে আমি সেটা একবারও দেখিনি। যেভাবে এদের শেখানো হয়েছে প্রত্যেকটা স্টেপ ফলো করে এরা সুন্দরভাবে গঙ্গা আরতি করেছে। ঋষিকেশের প্রত্যেকটা ঘাটে একই সময় গঙ্গা আরতি শুরু হয়। আর এখন প্রত্যেকটা ঘাট থেকে গঙ্গা আরতি হচ্ছে, প্রত্যেকটা ঘাটে। এবং গঙ্গা আরতির যে বিখ্যাত গান তোমাদের বললাম, সেই গানটা এখন সব ঘাট থেকে শোনা যাচ্ছে। এখন যদি আমি এই ছবির সাথে সেই গানটা দিতে পারতাম তাহলে বোধহয় সবচেয়ে ভালো হতো, খুব সুন্দর একটা অভিজ্ঞতা তোমাদের কাছেও পৌঁছে যেত। গঙ্গা আরতি দেখার পর আমরা চলে এসেছি লক্ষ্মণ ঝোলার কাছেই জার্মান বেকারি বলে একটা ক্যাফেতে। এখানে কিন্তু লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স, চা, কফি সবই পাওয়া যায়। তো আমরা এখন ইচ্ছে আছে একটু কফি খাবো আর দেখি তার সাথে কি খাবার পাওয়া যায়। তো চলো ভেতরে যাই। এই হচ্ছে জার্মান বেকারির ভেতরটা, খুব ব্রাইট, কিন্তু ডেকরটা খুব সিম্পল। আর এখানে বসে সবচেয়ে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে এই ঘাটটা এইভাবে দেখা যায়। আর দেখো এখন আলো জ্বলছে ঘাটগুলোতে, কি সুন্দর লাগছে। আর তার সাথে এখানে প্রচুর যেহেতু মন্দির রয়েছে, সেই মন্দির থেকে ঘন্টার আওয়াজ ভেসে আসছে। তো সব মিলিয়ে এই ক্যাফের অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লাগছে। আর আমরা এখন কিছু খাবার অর্ডার করেছি, তো চলো খাবারগুলো আসলে তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমরা এখানে নিয়েছি হোয়াইট সস চিকেন পাস্তা, আর নিয়েছি সুগার লেমন প্যানকেক। এটা আমি প্রথম খাবো, তো দেখা যাক কীরকম হয়। আর কফি নিয়েছি। খুব সুন্দর একটা সময় কাটালাম আজকে ঋষিকেশে গঙ্গা আরতি দেখে। আর খুব সুন্দর নতুন একটা অভিজ্ঞতা হলো। আশা করি তোমাদেরও আজকের ব্লগটা ভালো লেগেছে। কমেন্ট করে অতি অবশ্যই আমাকে জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে।
আর যদি আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করে থাকো অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক এরকম ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য। আর বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না, কারণ আমি যখনই নতুন ভিডিও আপলোড করব যাতে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। বাই বাই।